হ্যালো, একটু ভোকাল দিও। হ্যালো হ্যালো, এই তো আমারই দেশ, বঙ্গবন্ধুর দেশ, শেখ হাসিনার নির্দেশ মতো গড়তে হবে দেশ, বঙ্গবন্ধুর নির্দেশ মতো গড়তে হবে দেশ। এই তো আমার দেশ, বঙ্গবন্ধুর দেশ, শেখ হাসিনার নির্দেশ মতো গড়তে হবে দেশ, বঙ্গবন্ধুর নির্দেশ মতো গড়তে হবে দেশ। এই তো আমার দেশ।
বলুন জাহাপনা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কি ষড়যন্ত্র করেছে এবং কেন করেছে তা কি তুমি বলতে পারো? না জাহাপনা, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রই বা করবে কেন? উজির, আমার নিকট কিছু গোপন রাখিও না। জাহাপনা, ও কথা বলতে আমার হিট বিন্দ্রা ফাইটে ফেটে যায়। জাহাপনা, আমার বলতে সাহস হয় না। নির্ভয়ে বলো। কি আর বলবো জাহাপনা, আপনার ছেলে মেয়ে নাই, খুদা আপনাকে আটকুরা করে রেখেছে, তাই তো প্রজারা ষড়যন্ত্র করছে। আর আর প্রজারা শুধু নয়, আমিও বলছি, যার মুখ দর্শনে লক্ষ লক্ষ মানুষের মুখে অন্ন জোটে না, তাই আমি সংকল্প করেছি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য আমি কি চলে যাব। বলছো উজির? আমারই অন্যের প্রতিপালিত হয়ে আমারই সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার সাহস হয়েছে? যাও, যাও এখান থেকে, আমি আর তোমার মুখ দেখতে চাই না। আমি তাই যাচ্ছি জাহাপনা, তবে যাওয়ার পূর্বে বলে যাচ্ছি, যেভাবে আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন, এর আপনাকে পেতেই হবে। বের হয়ে যাও বলছি। আরে আমি এ কি করলাম? কেন আমি উজিরকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের হাই খোদা, আমি একটি ছেলের জন্য লালায়িত, যাদের এক মুষ্টি অন্যের সমস্যা নেই, যা দেখে দিয়েছ কত ছেলে মেয়ে, আর আমাকে করে রেখেছো আটকুরে। তোমার প্রাণে কি দয়া নেই? না না, আমি আর এই রাজ্যে থাকবো না। আমি নির্জন বনকে প্রাণকে চিন্তা বৃথা চিন্তা করো না রাজা। ও ও চিন্তা চিন্তা
করব না, আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। পিতা, আপনার এই রাজ সিংহাসনের মান মর্যাদা আমি হয়তো আর রক্ষা করতে পারলাম না। আমায় ক্ষমা করুন পিতা, আমায় আমায় ছেড়ে রাজমকুট আমি তোমার আর সিংহাসনে আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। আমায় ক্ষমা করো পিতা, আমায় ক্ষমা করো। একই একই সিংহাসন চেপে উঠলো কেন? জাহানারা, জাহানারা। না না, আমি আর জাহানারাকে ডাকবো না। সে এসে পড়লে আমার হয়তো আর যাওয়া হবে না। সুখেই থাকো প্রজাগণ। তোমাদের আটকুরি রাজা তোমাদের নিকট হইতে চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছে, বিদায় হয়ে যাচ্ছে। নির্মল আকাশ যেন নীরব হয়ে আছে, চারিদিকে যেন নিস্তব্ধ হয়ে আছে। কি সিংহাসনে শুধু রাজমুকুট পড়ে আছে। যাবো না, তাহলে কি যাবো না? আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। হায় খোদা, একটি ছেলের জন্য আমরা কত লালায়িত, তোমার কি দয়া হয় না খোদা? আমি কি এতই পাশানি? আমি এখন কি করব? ওই যাপনা সন্তান যে আমাকে করতে হবে। যাপনা যে পথে গেছে আমিও সেই পথে চলে যাব। যাপনা ওই দেখো, চেয়ে দেখো রাহেলা, শূন্য সিংহাসন পড়ে আছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। যাবো না মনের দুঃখে এ রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে গেছে। রাজ্যে আর কোনো কোলাহল নেই। বাদ প্রতিবাদ না করে হে যাপনাকে আপনি ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আবার জাহাপনাকে ফিরে আনবো? হ্যাঁ হ্যাঁ, না না, আমি কিছুতেই পারবো না। যার মুখ দর্শনেই লক্ষ লক্ষ মানুষের মুখে অন্ন জোটে না, তাকে আমি আর ফিরে আনতে পারবো না। আমি ফিরে আনতে পারবো না। তাছাড়া জাহাপনা তো আমায় তাড়িয়ে দিয়েছে। আমি তখন কোন মুখে তাকে আমি ফিরে আনবো? ওগো, যাপনাকে ফিরিয়ে না আনলে সেকে যা পালে বাজবে না বেগম সাহেবা। যার নুন খেয়েছি তার যে গুণ আমাদেরকে গাইতেই হবে। তাহলেই চলো রাহেলা, এখনই আমরা বেগম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করি, তারপর এই জাহাপনাকে ফিরে আনবো। ঠিক আছে, তাই হবে, তাই হবে। ওরে হেউ চেষাগো আয় মোহরে পারি দিবরে দেউর সে সাগরে আয় মোহরে
মাঝি ভাই, যাবো না, আপনার এ বেশ কেন? মাঝি ভাই, আমায় আর যাহাবো না বলে সম্বোধন করো না। আমি যে আজ পথের ভিখারি। কেন কেন জাহাপনা, আপনার কি হয়েছে? আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুটে না। খোদা আমাকে আটকুরে করে রেখেছে, তাই আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। আমায় অপর পারে পার করে দাও মাঝি ভাই। আসুন জাহাপনা, আপনার আমাদের নৌকায় আসুন, আপনাকে অপর পারে পার করে দিব। আহা, মোহন মাঝি তোর বইটা নিহিরে আমি আর বাইকে বাহারিলাম না মোহন হরে। মোহন মাঝি তোর বইটা নিহিরে আমি আর বাইতে বাহারিলাম না মোহন হরে। আমি আর বাইতে বাহারিলাম না মোহন হরে। মোহন মাঝি তোর ওই জানি রে আমি আর বাইতে বাহারিলাম না মোহন হরে। নির্জন বন, এখানে জনমানবের কোন কোলাহল নেই। এখানে বসে আমার প্রভুর নাম জপ করবো। বোম ভুলো, বোম বোম ভুলো না। নারায়ণ নারায়ণ। দিনের পর দিন চলে যাচ্ছে, রাতের পর রাত চলে যাচ্ছে, তবু আমি সাগরের মায়া কাটাতে পারলাম না প্রভু। তুমি আর কতকাল আমায় এইভাবে ঘুরাবে? এই তো নির্জন কানন, নীরব নিস্তব্ধ, কোন জনপ্রাণীর সারা শব্দ নেই। এখানে আমার প্রাণকে আমি বিসর্জন দিব, কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। কে কে তুমি এখানে কথা বলো, সারা দাও। কে? কে রে মূর্খ? তুই আমার ধ্যান ভঙ্গ করলি। দুঃখে দিলাম আমি, দুঃখে দিলাম আমি অভিশাপ। ছেলের জন্য 12 বছর করবি অনুদান। ছেলে ছেলে আমার নেই মনিবর, ছেলে আমার নেই, তাই এসেছি আমি এখানে প্রাণকে বিসর্জন দিতে। হবে হবে, তোর ছেলে হবে মনিবর, আমার ছেলে হ্যাঁ, হবে। হ্যাঁ, তোর ছেলে হবে। মনির বাক্য কোনোদিন লঙ্ঘন যাবে না, কিন্তু তার আয়ু মাত্র 12 দিন। মাত্র হ্যাঁ, হ্যাঁ,
মনিবর, এই সুখ আমি কেমন করে সহ্য করব মনিবর? তোমার বাক্য তুমি ফিরে নাও মনিবর, তোমার বাক্য তুমি ফিরে নাও। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য ফিরবে না। মনিবর, আর কোনো উপায় নেই? আছে আছে উপায় আছে। যদি ওই 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যাকে বিবাহ দিতে পারিস, শুধু তাই নয়, পুত্র ও পুত্রবধূকে ওই বিবাহ রাত্রেই 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে। মনিবর, মনিবর, তুমি কি করলে মনিবর? তাহলে ওই ছেলের আয় হবে 112 বছর। ও খোদা, আমি এই জ্বালা কেমন করে সহ্য করব? 12 দিনের ছেলেকে নির্বাসনে দিয়ে আমি কি করে গৃহে থাকবো? তোমার বাক্য, তোমার আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য ফিরবে না। আমার বাক্য মানলে তোর আশীর্বাদ, না মানলে অভিশাপ, 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 অভিশাপ। কি করলে মনিবর? কি করলে তুমি? আমি এই জ্বালা কেমন করে সহ্য করব? খোদা, তুমি আমাকে সহ্য করবার শক্তি দাও। আমি আবার ফিরে যাব জাহানারার কাছে, তাকে আমি সব কথাই খুলে বলবো, সব কথাই। তবু আমি জাহাপনার সন্ধান পেলাম না। হায় খোদা, আমার স্বামীকে কি আমি কোনোদিন খুঁজে পাবো না খোদা? আমার স্বামীকে যদি আমি খুঁজে না পাই খোদা, তাহলে তাহলে আমি ওই নদীর জলে ঝাঁপিয়ে মরে যাব খোদা, আমি মরে যাব। জাহাপনা, জাহাপনা, আপনি ফিরে এসেছেন জাহাপনা? আমি ফিরে এসেছি জাহানারা। তাহলে এবার সবকিছু ভুলে গিয়ে জাহাপনা ওই পূজাদের নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করব জাহাপনা। আমার আবার সুখ শান্তি, আমার সুখ শান্তি সব নদীর স্রোতে মিশে গেছে জাহানারা। না না জাহাপনা, আপনার দুঃখ করবেন না জাহাপনা। চলুন জাহাপনা, এবার আমরা ঘরে ফিরে যাই। তুমি বুঝবে না জাহানারা, তুমি বুঝবে না। আমার দুঃখ শুনলে তুমি সহ্য করতে পারবে না। বলুন জাহাপনা, বলুন আপনার কি হয়েছে? তাহলে শোনো জাহানারা, খোদার মেহেরবানি, ওই মনিবারের আশীর্বাদে আমরা একটি পুত্র সন্তান লাভ করব জাহাপনা, কিন্তু তার আয়ু মাত্র 12। জাহাপনা, আমি কেমন করে সহ্য করে থাকবো জাহাপনা? আর শুধু তাই নয় জাহানারা, শুধু তাই নয়, 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ দিতে হবে, এবং বিবাহ রাত্রে 1 যুগ 12 বৎসরের জন্য নির্বাহ। হায় খোদা, আমি মা হয়ে ওই 12 দিনের শিশুকে ছেড়ে কেমন করে থাকবো খোদা? কেমন করে থাকবো? উঠো, উঠো জাহানারা, উঠো। আমি তাই বলেছিলাম, তুমি শুনলে সহ্য করতে পারবে না। জাহাপনা,
আমি সব কিছু সহ্য করবো, যাবো না। আমি সব কিছু সহ্য করবো, তবু আমাদের আটখুড়ার নামটা ঘুচে যাক, যাবো না। জাহানারা, তুমি একটু অপেক্ষা করো। আমি প্রজাদের সংবাদ নই, এই মুহূর্তে আমি তোমার সঙ্গে দেখা করব জাহানারা। হে খোদা, হে খোদা, আমাদের ওই 12 দিনের শিশুকে আমি বনবাসে দিয়ে কেমন করে থাকবো খোদা, তুমি বলে দাও। ভাগাটা মতো মতো আসো দয়ালো গো। দাও গো পাগো আমার কাছে আয়, আমি তোকে পেট ভরে খেতে দেবো। দিবে তো মা, হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আজ 3 দিন উপবাসী মা, আমি আজ 3 দিন উপবাসী। আচ্ছা বাবা, তুই আমার সঙ্গে চল। হাই খোদা, যা রাজ্যে লক্ষ লক্ষ পূজা পালিত, তার রাজ্যে একটা মনিবর না খেয়ে আছে। চল বাবা, আমি তোকে খেতে দিই। চল বাবা চল। আমারও ও দুঃখ দেখে কারো নাহি কাঁদে পরাণ গো মা গো। দেখো দেখো রেহলাও, খোদার কি মহিমা, খোদার মেহেরবানে অমরি বরের জাহাবনা পুত্র সন্তান জন্মদান করেছে। রাজ্যে এখন নেই নেই কোনো কোলাহল। সত্যি তো, রাজ্যে এখন কোনো কোলাহল নেই। জাহানারার কোল পূর্ণ হয়েছে, কিন্তু এদিকে আপনি কি অন্ধ হয়ে বসে আছেন? আমি অন্ধ হব কি করে? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তা পারবেন কেন? ওই মা রূপবান যে বিয়ের উপযুক্ত হয়েছে সেটা কি আপনার চোখে পড়ে না? আর তাকে
এটা দেখে শুনে কি বিয়ে দিতে হবে না? তুমি তুমি ঠিকই বলছো রাহেনা। মাতৃহীনা মা আমার দিন রাত কি যেন ভাবে। আচ্ছা, তোমার খোঁজে কি কোনো ভালো পাত্র আছে? চমৎকার কথা, আমি পাত্র খোঁজ করব আর আপনি? তাহলে চলো রাহেনা, দেখা যাক কোন সুপাত্রের ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে, তাই চলুন। এলাম গো ও হই আল্লাহ সরম করে ঘাটে গো আল্লাহ
আসে মানা নদীর ঘাটে আসে মানা গোসল করবি তুই কেন কেন পাগলা বাবা নদীর ঘাটে প্রাণে নদীর ঘাটে প্রাণে আরো দিনে শিশুর মানে আরো দিনে শিশুর মানে এই যে বলছো তুমি প্রহার হবে এ কি বললে পাগল বাবা এ কি বলছো এ কি বললে তুমি পাগল বাবা না না এ কিছুতেই হতে পারে না এ কিছুতেই না কি সোনালি ও হে পাগল রে ও পাগল কি সোনালি মোহরে রে মোরে পাগল পাগল রে কেন এলাম আমি বুঝি গো ও হাই গো এই নদী ঘাটে রে মনে পাগল পাগল রে শোনোজি, আমি বহু দেশ উন্নয়ন করেছি, কিন্তু 12 বৎসরের কন্যার কোনো সন্ধান করতে পারলাম না। আমি শুনলাম তোমার মা কন্যা মা রূপভানের 12 বৎসর বয়স পূর্ণ হয়েছে। তাছাড়া মা রূপবান উফে গুণে অতুলনীয় এবং ধৈর্যশীলা। তাকে যদি আমার রহিমের হাতে তুলে দিতে পারো তাহলে আমার কেন খোঁজ খবর নিয়ে ওভাবে অনেক আনন্দিত। আচ্ছার ছেলের সঙ্গে আমার কন্যার বিবাহ, এর সে আনন্দের বিষয় আর কি হতে পারে যাব না। কিন্তু কিন্তু যাব না। বিবাহ তো পিতুল খেলা নয়, হয় খেললো না হয় ভেঙে ফেললো। যাব না, আমি পারবো না ওই 12 দিনের শিশুর সঙ্গেই আমার মেয়ের সংবোধন করতে। এই অসম্ভব কার্য আমি আমার দ্বারা কিছুতেই সম্ভব নয়, কারণ কারণ আমি যে তার পিতা। ভাই উজির, যদি মা রূপবানকে
রহিমের সঙ্গে বিবাহ না দাও, তাহলে রহিমকে যে জীবিত রাখা যাবে না, আরেকজনের অমঙ্গল হবে। অমঙ্গল! তবু আমি কিছুতেই পারবো না। ওই আমি বড়দিনের শিশুর সঙ্গে আমার 12 বৎসরের মার রূপবানকে আমি বিবাহ দিতে পারবো না। শোনো উজির, আমার রহিমের সঙ্গেই মা রূপভানের যদি বিবাহ হয়, তবে তার বিনিময়ে আমার বিশাল রাজ্য আমি নেখিয়ে দিব। আমার এই রাজ্য নিয়ে মা রূপভানকে আমার রহিমের হাতে তুলে দাও ভাই। পারবো না জাহাপনা, আমি পারবো না, কিছুতেই পারবো না। এই রূপ একটির রাজত্ব কেন শত সহস্র রাজ্যের বিনিময়ে আমি ওই 12 দিনের ছেলের সঙ্গে আমার মেয়েকে সমর্থন করতে পারি না। আমাকে বৃথা অনুরোধ করবেন না জাহাপনা, বৃথা অনুরোধ করবেন না। আমি বাদশার নন্দন, তবু আমি তোমায় করি অনুরোধ, আমার কথা রাখো, নতুবা আমার প্রাণাধিক রহিমকে যে জীবিত রাখা যাবে না, মনির অভিশাপ। না 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 না। আমায় বৃথা অনুরোধ করে আমাকে বিরক্ত করবেন না জাহাপনা। শোনো জি, আমার কথায় রাজি না হয়ে আমি তোমায় কি করতে পারি জানো? জানি 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 জাহাপনা, আমি জানি অন্যায় বিচারে আমার প্রাণ দণ্ড হতে পারে, কিন্তু আমার এই তুচ্ছ প্রাণের বিনিময়ে আমার মাতৃহীনা মা আমি সর্বনাশ করতে পারবো না, কিছুতেই পারবো না। বরং গলা টিপে হত্যা করে ওই নদীর স্রোতে বেরিয়ে দেব। তবু তুমি আমার কথায় রাজি না? না, 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 না। আমি কিছুতেই শুনব না। আপনি আমায় বিরক্ত করবেন না। ওই কে আছিস? বন্দি কর উজিরকে। যাবো না, আপনার বিচারে আমি বন্দী, কিন্তু আমার একটি অনুরোধ, আমার বর্তমানে আমার মার অজ্ঞানকে ছিনিয়ে আনবেন না। নাই, অন্যায়ের বিচারের মালিক আমি, তুমি নয় উজির। এই নিয়ে যা কাম থেকে। আসুন, শুধু বন্দি নয়, হত্যার আদেশ রইল। যাবো না। আপনি কি ভেবেছেন আমার এই তুচ্ছ প্রাণের বিনিময়ে আমার মাতৃহীনা মা রূপবানকে আমি সমর্পণ করব? না না, এই কিছুতেই হতে পারে না। এই নিয়ে যা খান থেকে। ঠিক আছে, যাবো না। তবে যাওয়ার সময় আমি বলে যাচ্ছি, যেমন ভাবে আমাকে হত্যার আদেশ দিলেন, এর জন্য আপনাকে অনুতাপ করতে হবে। অনুতাপ। আমারই বেতন ভোগী কর্মচারী আমার কথায় কথায় প্রতিবাদ। আর দেখি হাই। আজকে তাকে উদ্ধারের ব্যবস্থা করতে দেয়।